যে ইয়াজিদে পলিত অযোগ্য ইয়াজিদকে অনেকেই তার আনুগত্য স্বীকার করেছেন, কিন্তু এত প্রতিকূল পরিস্থিতি হওয়ার সত্ত্বেও ইমামে আলী মকাম সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বশ্যতা স্বীকার করেন নাই, ইয়াজিদের আনুগত্য স্বীকার করেন নাই, ইয়াজিদের খিলাফতের প্রতি স্বীকৃতি দেন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু আনহু দেন নাই, জলিলুল কদর কিছু সাহাবা کرام দেন নাই। তো কেউ বলতে পারে যে এত সংখ্যক মানুষ যেটা মেনে নিয়েছে, এই দু চারজন মেনে নিলে সমস্যাটা কি ছিল? অন্তত কারবালার মতো এই হৃদয় বিদারক, এই লোমহর্ষক, এত নিষ্ঠুর ইতিহাসের সূচনা হতো না। এই কথা বলতেই পারে। এটা আজকে সুন্নিদের বেলায় প্রযোজ্য। আজকে আমরা দেখছি একজন একজনের চরম বিরোধী হলেও আজকে ইসলামী বলি যারা ছাড়ে তারা অনেকে এক জায়গায় হচ্ছে। তো অনেকেই বলছে আপনারা কেন বসে আছেন? তো আপনাদেরকে স্পষ্ট করে বলতে পারি যে সুন্নিরা যার তার সাথে সমঝোতা করা সম্ভব নয়, কারণ এখানে হক এবং বাতিলের প্রশ্ন আছে। শুধুমাত্র রাজনৈতিক চিন্তা চেতনায় এগুলো সম্ভব হয়, কিন্তু ইসলামী ঈমান আকীদার দৃষ্টিকোণে বিচার করলে এটা সম্ভব নয়। তো কি করবেন? সুন্নিদের কি অবস্থা হবে? ইমামে আলী মকাম কি করেছেন? ইমামে আলী মকাম হুসাইন পাক রাদিয়াল্লাহু আনহুকে ওই সময়ের জলিলুল কদর সাহাবা کرام যারা ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে মিসওয়ার ইবনে মখরমা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এই জলিলুল কদর সাহাবারা আপ্রাণ চেষ্টা করেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যাতে ইরাক না যায়, কুফা না যায়। ওনারা ওনাদের চেষ্টার কোনো ত্রুটি করেন নাই। এমনকি সৈয়দুল মুবাশশিরিন হিবরুল উম্মাহ আমার রাসূলের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হুসাইন আমি রাস্তায় শুয়ে যাব, আপনি আমার গায়ের উপর দিয়ে যাবেন। কিন্তু কেউ ওনাকে রোকতে পারে না। কেন? এই কেনর উত্তর যদি আমরা পাই তো সুন্নিরা কি করতে হবে সেই উত্তরও আমরা পাবো। সুবহানাল্লাহ। হযরত ইমামে আলী মাকাম এত বুঝানোর পরও উনি কোনোভাবে মানেন নাই সেটা। উনি বলছেন আমি যাব। অনেকেই জিজ্ঞেস করলেন, হুসাইন আপনি কি জানেন না কুফাবাসী আপনার আব্বা শেরে খুদা হায়দারে কর্রার ফাতেহে খৈবর ইমামে বিলায়ত আলী মুশকিল কুশা কররামাল্লাহু
ওয়াজহুল করিমের সাথে কি আচরণ করেছে। আপনি কি জানেন না আপনার বড় ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে কি করেছে? আপনি এগুলো জানেন না? বলে জানি আমি। তারপরও কেন আমাদেরকে বলতে হবে? তিনি বললেন, আমার আপনজনরা, আমার অনুরক্ত ভক্তরা, শোনো, রাআইতু রুয়া রাআইতু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনি বিআমরিন আনা মাযিল লাহু। শুনুন, আমার নানা জান সৈয়দুল কওনাইন রসুল আকরম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখেছি। আমার নানা জান আমাকে এমন একটি নির্দেশনা দিয়েছেন, সেটা আমি করেই ছাড়ব। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলে, আমরা কি জানতে পারি না বিষয়টা কি? আপনার নানা জান আপনাকে কি বলছেন? বলে, লা উখবিরু বিহি আহাদান হাত্তা উলাকিয়াল মাউত। এই ব্যাপারে আমি কাউকে বলবো না, আমি মৃত্যুর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত কাউকে সেটা আমি বলবো না। সুবহানাল্লাহ। তো আল্লাহ জানেন রসুলে পাক ওনাকে কি নির্দেশ দিয়েছেন। তো অন্তত আমরা এটা তো বুঝতেছি, আজকে ওই সময়ের আরো যারা ছিলেন, কার নাম মানুষ নিচ্ছে? আজকে তো চারিদিকে ইমামে হুসাইনের ডঙ্কা বাজতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন? উনি প্রাণ দিয়েছেন, বাতিলের সাথে আপোষ করেন নাই। উনি কোরবান হয়ে গেছেন, শাহাদাতকে শুধু নিজে বরণ করেন নাই, পুরা পরিবারকে শহীদ করে দিয়েছেন। তারপরও সমঝোতায় যান নাই, অর্থাৎ সেটা সমঝোতার বিষয় ছিল না, সেটা ইসলামের হক্কানিয়তের বিষয় ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ ইমামে আলী মাকাম আজকে যদি এই সাময়িক ভাবেও ইয়াজিদকে মেনে নিত, তো ঐতিহাসিকগণ ইমামে হুসাইনকে আবার চার দিত না যে শেরে খুদার সন্তান, খাতুনে জান্নাতের আদরের দুলাল। উনি প্রাণ রক্ষার জন্য এই অযোগ্য ইয়াজিদের সাথে সমঝোতা করেছেন। এই ইতিহাস কলঙ্কিত হতো। ইমামে আলী মাকাম সত্যকে ধরে রাখলেন, নিজে কোরবান হয়ে গেলেন, আর আসলে উনিও সত্যের উপর ছিলেন। আজকে সেটাই প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। সেটাই প্রমাণিত হয়েছে। আজকে পুরা কারবালার ঘটনাকে, তার সাবস্টেন্স বর্ণনা করা হচ্ছে কি, কতলে হুসাইন আসলামে মর্গে ইয়াজিদ হয়। এটা মোহাম্মদ আলী জওহরের শের। কতলে হুসাইন আসলামে মর্গে यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইতিহাস বলছে চুরি চলেছে ইমামে আলী মাকামের হলকুমে পাকের উপর, কিন্তু মৃত্যু হয়েছে ইয়াজিদের। ছুরি চলেছে ইমামের কণ্ঠনালীতে, আর মরে গেছে কে? ইয়াজিদ। বলে কেমনে বুঝলাম? কেমনে বুঝতেছেন না? আজকে কি ইয়াজিদের স্মরণে দুইজনে মিলেও একটা মাহফিল করতেছে? ইয়াজিদের স্মরণে কোন পোস্টার দেখছেন? বলেন না। কোন লিফলেট, কোন আয়োজন, কোন ইন্তজাম? অথচ ইয়াজিদকে মহব্বত করে মানুষ এখন নাই দে না।
ইয়াজিদকে ভালোবাসে, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে এমন অনেক জুব্বা পাগড়িওয়ালা বাংলাদেশে আছে, আছে কিনা? কিন্তু এদেরও সাহস হচ্ছে না ইয়াজিদের জন্য একটা স্মরণ সভা করার জন্য। এটাই হচ্ছে মৌলিক দুর্বলতা। আমার এক ছাত্র আমাকে ইয়াজিদের সাফাই গেয়েছে, এক জ্ঞান পাপী ইয়াজিদের পক্ষে অ্যাডভোকেসি করেছে, ওকালতি করেছে, এমন 3 ঘন্টার ক্যাসেট, 1 ঘন্টা নয় 60 মিনিটের 3 ঘন্টার ক্যাসেট আমি 2 দিন পর্যন্ত শুনেছি খুব ধৈর্য ধরে। আমার ওই ছাত্র বলল যে হুজুর এইসব কথার জবাব কি? এরা কিছু কথাবার্তা বলছে তো। আমি বললাম এইসব কথার জবাব একটা কি? তুমি কি খেয়াল করছো যে এই 3 ঘন্টার অডিও ক্যাসেটে সে অন্তত কয়েক শতবার ইয়াজিদের নাম নিয়েছে, কিন্তু একবারও তাকে রহমতুল্লাহ আলাইহি বলার সাহস তার হয় নাই। এটাই হচ্ছে তার জবাব। আজকে ইয়াজিদ নামের কোন মানুষ তো দূরে, কোন কুকুরও পাওয়া যাবে না, ঠিক কিনা? ইয়াজিদ নামের কোন মানুষ তো দূরের কথা, কোন কুকুরও পাওয়া। আমাদের দেশে মানুষ কুকুর বিড়ালেরও কি রাখে, নাম রাখে, রাখে না? কিন্তু আজকে আপনি পুরা পৃথিবীতে ইয়াজিদ নামে একজন মানুষ খুঁজে পাবেন না। কারণটা কি? অথচ আলেম ওলামাদেরকে যদি জিজ্ঞেস করি, কোরআন হাদিসে এমন কি নিষেধাজ্ঞা আছে যে কোথায় বলা হয়েছে ইয়াজিদ নাম রাখা যাবে না? ইয়াজিদ অনেক সাহাবীর নাম ছিল, ইয়াজিদ অনেক তাবেঈর নাম ছিল, ইয়াজিদ এভাবে অনেকের নাম ওই সময় ছিল, কিন্তু ইয়াজিদ নামে আগুন লাগলো 61 হিজরির 10ই মুহররম। ইয়াজিদ নামের অর্থও ভালো। ইয়াজিদ মানে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া, কমে যাওয়া না খারাপ, বেড়ে যাওয়া। দ্বন্দ্বলত বেড়ে গেল, টাকা পয়সা বেড়ে গেল, ঘর বাড়ি বেড়ে গেল, গাড়ি ঘোড়া বেড়ে গেল, বেড়ে গেল, বেড়ে গেল, বেড়ে গেলে তো ভালো। কিন্তু ইয়াজিদ নামের অর্থও ভালো, ইয়াজিদ নাম সবাই রাখতো, কিন্তু আজকে কাউকে আপনি টাকা দিলেও সে টাকা নিবে, কিন্তু ইয়াজিদ নাম রাখবে না। ব্যাপারটা কি? শরীয়ত আমার জানা মতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নাম রাখতে নিষেধ করেছেন। শুধু শিহাব নাম রাখা, রমিজা নাম রাখা, এই ধরনের কিছু নাম রাসূল পাক না রাখতে বলেছেন, কিন্তু ইয়াজিদ নাম রাখিও না, এটা কোন হাদিসে আমি পাই নাই অন্তত। তো কোরআনেও মানা নয়, হাদিসেও মানা নয়, পরবর্তী কোন ইমাম ফকি কোন নিষেধ করেন নাই, তারপরও নাই কেন? এটা চিন্তা করবেন না। আজ থেকে প্রায় 30 বছর আগে ফটিয়া যে কওমি মাদ্রাসা আছে, এখান থেকে একটা মাসিক পত্রিকা তাওহীদ বের হতো। সেটার মধ্যে একটা সংখ্যায় মুহররম সংখ্যা ছিল সম্ভবত। এখানে ম্যাগাজিনে একটা প্রশ্ন উত্তর চ্যাপ্টার থাকে, প্রশ্ন উত্তর চ্যাপ্টার। সেখানে একজন প্রশ্ন করছে যে 61 হিজরির 10ই মুহররম ময়দানে কারবালায় ইমামে আলী মকাম শহীদ হওয়ার পেছনে ইয়াজিদ দোষী কিনা।
ইয়াজিদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ব্যাপারে ইয়াজিদ দোষী কিনা, এটা ছিল কি প্রশ্ন। আর ম্যাগাজিন কর্তৃপক্ষ উত্তর লিখলো ইয়াজিদ সম্পূর্ণ নির্দোষ। এই ম্যাগাজিনের কবিটা তরজমানে আহলে সুন্নাত, মাসিক তরজমানে আহলে সুন্নাতের কর্তৃপক্ষ আমার কাছে পাঠালেন যে এইটার একটা জবাব লেখার জন্য, যে ইয়াজিদ এরা বলছে নির্দোষ, আমরা কি বলি। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পেরেছি, এমনকি ওলামায়ে দেওবন্দের রেফারেন্সেও তারা যে ইয়াজিদকে দোষী বলেছে সেই সব তথ্য পেশ করে আমি একটা লিখা মাসিক তর্জমানে লিখেছি এবং বলেছি একটা কপি পটিয়া মাদ্রাসায় পাঠাই দেবে। এরা আবার ফার্দার কোনো কথা বলে কিনা, কিন্তু এই পর্যন্ত বলে নাই, সামনে বলবে কিনা জানি না। সেখানে আমি আমার বক্তব্য পেশ করে বলেছি যে মুফতি সাহেব, ইয়াজিদ যদি নির্দোষ হয় তো ইয়াজিদ নামেও তো দোষ থাকার কোনো কথা নেই। ইয়াজিদ যদি নির্দোষী হয়, নির্দোষ হয়, তো ইয়াজিদ নামেও তো কোনো সমস্যা থাকার কথা। দেখি আপনারা শুরু করেন ইয়াজিদ নাম রাখা। আর নাম চেঞ্জ করার, নাম পরিবর্তন করার আইন এখনো বাংলাদেশে আছে। এফিডেভিট দিয়ে আপনি নাম কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। দেখি মুফতি সাহেব, যদি ইয়াজিদ নির্দোষ হয় তো আপনারা যেহেতু নির্দোষ বলছেন, তাহলে ওনার নামেও কোনো দোষ থাকার কথা নয়। নামটা একটু রেখে দেখেন, তারপর বুঝবেন কত ধানে কত চাল। মুফতি ইয়াজিদ সাহেব আসবেন বললে অবস্থা কি হবে? মনে রাখবেন, অনেক সময় দেশ অলিখিত সংবিধান দিয়ে চলে, কিছু আইন সরাসরি আল্লাহ প্রয়োগ করেন। কোরআনেও নাই, হাদিসেও নাই, ফিকহেও নাই, ফতোয়ায়ও নাই ইয়াজিদ রাখা নিষেধ, নাম রাখা নিষেধ, এরকম কোন তথ্য আমার জানা নাই। কিন্তু কেউ রাখতেছে না, অথচ যেই নাম রাখা নিষেধ এগুলা মানুষ রাখতেছে। এখন মুসলমানের নাম